আমরা দেখতে পাচ্ছি যে তিনি সালাম দিচ্ছেন এবং সবাইকে সালাম জানিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসছেন। তারেক রহমান ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু এই মুহূর্তে বসুন্ধরা পাশে 300 ফিট যে এখানে তার মঞ্চ তৈরি করা হয়েছে তার সংবর্ধনার সেই মঞ্চে কিন্তু তিনি এসছেন। এবং তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তার পাশে আমরা দেখছি যে লাখ লাখ নেতা কর্মী তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার এই যে ঐতিহাসিক আগমন সেটিকে ঘিরে কিন্তু রাজধানী জুড়ে যে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আমরা যুক্ত রয়েছি রাজধানীর নিকুঞ্জ থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানে তারেক রহমানকে তারা বরণ করে নিচ্ছেন। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি বাস দেখতে পাচ্ছি, আমরা লাল সবুজের একটি বাস দেখতে পাচ্ছি আমরা, যে বাসটিতে আসলে রং করা হয়েছে এবং সবার আগে বাংলাদেশ একটি স্লোগান লেখা রয়েছে বাসটিতে। সেখানে কিন্তু তারেক রহমান এই বাসে করে কিন্তু আসছেন এবং তাকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু সামনে রয়েছেন, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আরও নানানভাবে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরাস্থ 300 ফিটে যাচ্ছেন এবং সেখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই যে তার যে গাড়িবহর সেই গাড়িবহরে কিন্তু লাখ লাখ নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই যে আগমন, তার এই আগমন কিন্তু রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তার নেতাকর্মীরা কিন্তু তারা 17 বছর যে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন সেই প্রতীক্ষায় কিন্তু আজকে অবসান হয়েছে এবং প্রতীক্ষার অবসান হয়ে কিন্তু তিনি আজকে এই যে গাড়িবহর, তার যে গাড়িবহর সেখানে করে কিন্তু তিনি এসছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর সড়কে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সামনে কিন্তু বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনেই তারেক রহমান কিন্তু একদম সামনেই বাসের সামনে কিন্তু তিনি সবাইকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা যেমন দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু এই মুহূর্তে ঠিক হাত নাড়িয়ে কিন্তু চারপাশের উৎসুক জনতাকে কিন্তু তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দেখতে পাচ্ছি তাকে ঘিরে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত হয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি সালাম দিচ্ছেন এবং সবাইকে সালাম জানিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসছেন। তাকে ঘিরে সবার যে উচ্ছ্বাস, সবার যে আবেগ ভালোবাসা সেটি আমরা দেখছি। এবং এই বাসে করে কিন্তু তারেক রহমান তিনি কিন্তু ফিরছেন এবং আজকে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি 300 ফিটের যে সভাস্থল রয়েছে সেখানে যাবেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু চারপাশের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু এই মুহূর্তে তারেক রহমান একদম আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর 300 ফিটে যাচ্ছেন, সেখানে সমাবেশে তিনি যোগ দেবেন এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং রাস্তার দুপাশে কিন্তু যে মানুষের ঢল দেখছি এটা আসলে রাজনীতির ইতিহাসে একটি ইতিহাস হয়ে থাকবে। এবং তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়িল যে ফ্লাইওভারটি রয়েছে, কুড়িল ফ্লাইওভারে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বাসটি উঠবে এবং সেনাবাহিনীর থেকে শুরু করে এই যে লাখ লাখ মানুষ যে এই সড়ক দিয়ে যাচ্ছে এবং তার পাশ ধরে কিন্তু মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছে। রাজনীতির ইতিহাসে এটি যেন ইতিহাস হয়ে থাকবে। এক অভূতপূর্ব দৃশ্য এটি, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এটি নতুন মাইল ফলো করা চলে। এবং আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু তাকে বহনকারী যে বাসটি রয়েছে সেটি রাজধানীর কুড়িল ফ্লাইওভারে উঠছে এবং চারপাশে উৎসুক জনতা দেখছি, লাখ লাখ নেতাকর্মী দেখছি এই মুহূর্তে কিন্তু তারা স্লোগানে এবং যাচ্ছেন। তারেক রহমানের বহনকারী যে বাসটি আছে তার পিছনে কিন্তু আমরা দেখছি অসংখ্য পুলিশ
এবং বিজিবি, র্যাব তারা আছেন সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে সেটি রাজধানীর কুড়িল ফ্লাইওভার উঠছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং কুড়িল ফ্লাইওভারে কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু উঠছে। এবং দীর্ঘ 17 বছর পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে ফিরছেন এবং তার এই ফেরাকে নিয়ে কিন্তু রাজনীতিবিদ শুরু করে সবার কিন্তু যে উচ্ছ্বাস আনন্দ সেটি কিন্তু এই মুহূর্তে আমরা অনুভব করছি, দেখছি। পুরো যে দৃশ্য আমরা দেখছি এই জন্য 5ই আগস্টে যে খিলখিত এলাকা থেকে আমরা যেই দৃশ্য দেখেছি, আমি সবসময় সে যে দৃশ্য মনে করছিলাম সে দৃশ্য যেন এখন আমার চোখে এসেছিল। 5ই আগস্টের পরে এমন দৃশ্য কিন্তু আর দেখা যায়নি এবং লাখ লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে তার গাড়িবরের পিছনে এবং আমরা দেখাতে চাই একটু তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে সেটি এই মুহূর্তে কুড়িল ফ্লাইওভারে আছে এবং ধীরে ধীরে কিন্তু সেই গাড়িটি কিন্তু যাচ্ছে এবং 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 সেই গাড়িটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কুড়িল ফ্লাইওভারে উঠে গেছে। ধীরে ধীরে সেই গাড়িটি কিন্তু বসুন্ধরার পাশে 300 ফিট সড়ক, যেখানে আজকে তারেক রহমানকে ঘিরে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেই সংবর্ধনায় অংশ নিয়ে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান তার মাকে দেখার জন্য। তার মা দীর্ঘদিন ধরে কিন্তু শারীরিক নানা জটিলতা তিনি ভুগছেন, অসুস্থ আছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় যাচ্ছেন।